আচ্ছা, নতুন একটা ল্যাপটপ কেনার কথা ভাবা হচ্ছে, কিন্তু কোনটা কেনা উচিত এই সিদ্ধান্ত নেওয়াটা তো দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে, তাই না? বিশেষ করে ২০২৫ সালে এসে বালারটা এখন এত অপশনে ভরা যে কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেটাই একটা বড় প্রশ্ন। চলুন এই জটিল বিষয়টাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। পুরো ব্যাপারটাকে সহজ করার জন্য আমরা ৫টা মূল বিষয় ধরে এগোব। এটাকে একটা রোডম্যাপের মতো ভাবতে পারেন, যা আপনাকে একটা পরিষ্কার ধারণা দেবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আসলে সমস্যাটা শুরুই হয় এখান থেকে। বাজারে এখন এত এত মডেল, এত নতুন নতুন চিপ যে কোথা থেকে শুরু করবেন সেটাই বোঝা মুশকিল। এটা সত্যি একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা। আর তাই প্রত্যেক ক্রেতার মনেই কিন্তু এই একটাই প্রশ্ন ঘোরে যে আমার জন্য ঠিক কোনটা ভালো হবে। সত্যি বলতে এর কোনো সহজ এক কথার উত্তর খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর পরিস্থিতিটা এখন আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে গেছে। দেখুন, একদিকে অ্যাপল, কোয়ালকম, আবার অন্যদিকে ইন্টেল আর এএমডি সবাই এমন সব নতুন প্রসেসর নিয়ে এসছে যে সঠিক ল্যাপটপটা বেছে নেওয়াটা রীতিমতো একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো চলুন প্রথম ধাঁধাটার সমাধান করা যাক, পারফরম্যান্স। এখন পারফরম্যান্স শব্দটা শুনলেই আমাদের মাথায় অনেক স্পেসিফিকেশনের কথা আসে, কিন্তু আসল কথা হলো কার জন্য ঠিক কী ধরনের পারফরম্যান্স দরকার। কারণ প্রযুক্তির চেয়েও বেশি জরুরি হলো কাজটা কি। একটা উদাহরণ দেখা যাক। ধরুন এই টপ টায়ার মেশিনটা ২০২৪ সালের অ্যাপল ম্যাকবুক প্রো ১৬ ইঞ্চি। এর স্পেক্স দেখলেই বোঝা যায় এটা একটা সত্যিকারের পাওয়ার হাউস, বিশেষ করে যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য। আর পিসি ম্যাগের মতো রিভিউ সাইটগুলো কিন্তু ঠিক এটাই বলছে। তাদের ভাষায় এটা হলো কন্টেন্ট তৈরিতে অত্যন্তকারী পারফরম্যান্স। মানে সোজা কথায় যারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং বা 3D রেন্ডারিংয়ের মতো ভারী কাজ করেন তাদের জন্যই এটা বানানো। এখানেই কিন্তু একটা খুব জরুরি সিদ্ধান্ত নিতে হয়, একটা শক্তিশালী প্রসেসর বেশি দরকার নাকি একটা ডেডিকেটেড জিপিইউ। দেখুন, যারা লেখালেখি বা সাধারণ অফিসের কাজ করেন তাদের জন্য একটা ভালো সিপিইউই যথেষ্ট। কিন্তু কেউ যদি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা গেমিংয়ের কথা ভাবেন, তাহলে একটা ডেডিকেটেড জিপিইউ ছাড়া কিন্তু চলবেই না। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে, ব্যাটারি লাইফ। বিশ্বাস করুন, ২০২৫ সালে এসে এখানে একটা সত্যিকারের বিপ্লব ঘটে গেছে। এটা ল্যাপটপ ব্যবহারের পুরো অভিজ্ঞতাটাই বদলে দিয়েছে। ভাবা যায় ২৬ ঘন্টারও বেশি। নতুন স্ন্যাপড্রাগন চালিত ল্যাপটপগুলো যেমন ডেল এক্সপিএস প্রায় ২৬.৪ ঘন্টা পর্যন্ত চলছে। এটা কিন্তু একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করে ফেলেছে, যা কয়েক বছর আগেও আমরা কল্পনা করতে পারতাম না। এই চার্টটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। একদিকে ডেল বা ম্যাকবুকের মতো নতুন মেশিনগুলো ২৫-২৬ ঘন্টা চলছে, আর অন্যদিকে পুরনো ল্যাপটপগুলোর গড় ছিল মাত্র ১০ ঘন্টা, মানে প্রায় ২.৫ গুণ বেশি। এটা একটা বিশাল ব্যাপার, বিশেষ করে যারা সারাদিন বাইরে কাজ করেন তাদের জন্য। পারফরম্যান্স আর ব্যাটারির পর এবার আসা যাক সবচেয়ে বাস্তবসম্মত প্রশ্নে, দাম। বাজারে তো সব দামের ল্যাপটপই আছে, কিন্তু নিজের বাজেট আর প্রয়োজনের মধ্যে সঠিক ভারসাম্যটা খুঁজে বের করাটাই আসল চ্যালেঞ্জ। ব্যাপারটাকে সহজ করার জন্য চলুন বাজারকে মোটামুটি ৩ ভাগে ভাগ করে নিই। একটা হলো প্রিমিয়াম পাওয়ার হাউস, তারপর মিড রেঞ্জ ওয়ার্কহর্স, আর সবশেষে বাজেট ফ্রেন্ডলি অপশন। এই প্রিমিয়াম পাওয়ার হাউস ক্যাটাগরিতে পড়বে ম্যাকবুক প্রো, M4 প্রো এর মতো মেশিনগুলো, যেগুলোর দাম শুরুই হয় প্রায় $২৫০০ থেকে। এগুলি সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য তৈরি। আবার মিড রেঞ্জ সেগমেন্টে যদি দেখি, বাংলাদেশে একজন ফ্রিল্যান্সারের জন্য লেনোভো আইডিয়া প্যাডের মতো একটা ল্যাপটপ প্রায় ৪৮,০০০ টাকায় পাওয়া যায়। মানে প্রয়োজন অনুযায়ী দাম আর উপযোগিতার হিসাবটা কিন্তু পুরোপুরি বদলে যায়। আর বাজেট যদি আরেকটু কম থাকে, তাহলে সার্টিফাইড রিফারবিশড মডেলগুলো কিন্তু একটা দারুণ অপশন হতে পারে। অনেক সময় খুব ভালো হার্ডওয়্যার বেশ কম দামে পাওয়া যায়, যা নতুন কেনার মতোই কাজ করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সিপিইউ, জিপিইউ, ব্যাটারি এসব নিয়ে কথা বললাম, কিন্তু আসল সত্যিটা হলো অভিজ্ঞতাটাই সবকিছু। দিনের শেষে ল্যাপটপটা ব্যবহার করতে কেমন লাগছে সেটাই কিন্তু সবচেয়ে জরুরি। এই যেমন রেডিটের একজন ব্যবহারকারী লিখছেন যে এক্সপিএস লাইনের পারফরম্যান্স যতই ভালো হোক, এর নতুন কিবোর্ড আর অদৃশ্য ট্র্যাকপ্যাডটা ব্যবহার করতে তার একদমই ভালো লাগছে না। দেখুন, এটাই হলো ব্যক্তিগত অভিজ্ঞতার গুরুত্ব। যতই ভালো স্পেক্স থাকুক, ব্যবহার করতে ভালো না লাগলে সবই বৃথা। আর এমন অনেক কিছুই আছে যা কোনো স্পিকশিটে লেখা থাকে না। যেমন ধরুন, কিবোর্ডটা টাইপ করতে কেমন লাগে, ট্র্যাকপ্যাডটা কি ব্যবহার করা সহজ, দরকারি সব পোর্ট আছে কিনা, স্ক্রিনে কি খুব বেশি আলো রিফ্লেক্ট করে, আর বিল্ড কোয়ালিটি বা ওয়েব ক্যামের মানই বা কেমন।
এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু প্রতিদিনের ব্যবহারে বড় পার্থক্য করে দেয়। তাহলে সব মিলিয়ে কথাটা কি দাঁড়ালো? কথাটা হলো, সেরা ল্যাপটপ বলে আসলে কিছুই নেই। সেরা ল্যাপটপ সেটাই যেটা একজন নির্দিষ্ট ব্যক্তির কাজ, বাজেট আর প্রয়োজনের সাথে পুরোপুরি মিলে যায়। অন্যের জন্য যেটা সেরা, সেটা হয়তো আপনার জন্য নয়। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের ডিভাইসগুলো এখন এতটারই বিশেষ কাজে পারদর্শী হয়ে উঠছে যে একটা ল্যাপটপ দিয়ে সবার সব কাজ হয়ে যাবে, এই ধারণাটা কি এখন পুরনো হয়ে গেল? কম্পিউটিংয়ের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে মনে হয়?